নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান সৌভাগ্যের খোঁজের অনুষ্ঠান, শুধু নয় সৌভাগ্যকে ধরে রাখার অনুষ্ঠানও বলতে পারি। আর যিনি আমাদের সঙ্গে রয়েছেন, অবশ্যই তার কাছ থেকে আরও কিছু বিষয় আমরা জানবো। আজকে নির্দিষ্ট একটা টপিকের ওপর আমরা আলোচনা করে থাকি, অবশ্যই সেটা জ্যোতিষীয় বিষয়, সেই নিয়ে থাকবো আলোচনা। এবং আমাদের সঙ্গে রয়েছেন বাকসেদ্ধ মাতৃ সাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে। ফোন করুন, আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে এই মুহূর্তে আপনারা কথা বলতে ফোন করতে পারেন। তবে আজকে যে বিষয়বস্তু তা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার সন্তান ব্যবসা করতে চাইছে বা আমি ব্যবসা করতে চাইছি, আমি চাকরি করি, চাকরি ছেড়ে ব্যবসা করব না চাকরি ব্যবসা আমার দুটো হবে। অনেক সময় টুইন রোজগার হয় অনেকে, বা অনেক সময় কারো চাকরিই হয় ব্যবসা হয় না। তো এই চাকরি না ব্যবসা, আমরা কোনটা মানে একজন জাতক জাতিকার ছকের ক্ষেত্রে কোনটা সাপোর্টিভ হবে এবং কিভাবে তার উন্নতি হবে, আমরা থাকবো এই আলোচনাতে। একদম জ্যোতিষ শাস্ত্র মতে আমাদের যে জন্মছক, যে কোনো শিশুর জন্মছক করি বা যে কোনো মানুষ যখন আমাকে ছোটোবেলায় জন্মকুণ্ডলী তৈরি করা হয়নি আমার কাছে এলো, তা এবং যখন তার জন্মকুণ্ডলী খোলা হলো দেখা গেল সে একটা ভুল ট্র্যাকে কাজ করছে। তার জন্মকুণ্ডলীতে দেখতে হবে যে সেই জাতক জাতিকার জীবনে চাকরি না ব্যবসা আছে। যদি জন্মকুণ্ডলীর মধ্যে যে আমাদের বিশেষ করে সপ্তম ভাব থেকে কিন্তু ব্যবসার বিচার করা হয় এবং দ্বিতীয় ভাব থেকে কিন্তু ধনভাব, হ্যাঁ, এবং দশম থেকে কিন্তু কর্ম এবং একাদশ থেকে সাকসেস। একটা মানুষ কি কর্ম করে সাকসেস পাবে, সে চাকরি হোক বা ব্যবসা হোক, এবং সেই কর্মক্ষেত্রে সে কতটা সাকসেস সফলতার জায়গাটা সে বিচরণ করবে, জীবনে কতটা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা অর্জন করবে, জীবনে সে কতটা গূঢ় তত্ত্ব মানে জীবনে যে শিক্ষা অর্জন করলো সেই শিক্ষাটাকে ভাঙিয়ে সে বিজনেস লাইনে গিয়ে উন্নতি করবে না শুধুমাত্র চাকরিতে গিয়ে ডেভেলপ করবে। এইটাই কিন্তু আমাদের ন্যাটাল চার্ট বা জন্মকুণ্ডলী কিন্তু ডিসাইড করে। জন্মকুণ্ডলীতে দেখতে হয়, আমি সর্বসাধারণকে বলি, সবসময়ই বলি, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। প্রত্যেকটা হরোস্কোপকে আলাদা আলাদাভাবে জাজ করতে হয়। এবং আমি যখন প্রথমেই জন্মকুণ্ডলী দেখে বিচার করি তার ষষ্ঠ ভাব বলবান আছে কিনা, ষষ্ঠের সাথে দশমের কানেকশান আছে কিনা, সেখানে রবি বুধ বুধাদিত্য যোগ কানেকশান আছে কিনা, সেক্ষেত্রে কিন্তু সে চাকরির দিকে যাবে। যদি ষষ্ঠের সাথে দশমের কানেকশান থাকে সেক্ষেত্রে কিন্তু সে চাকরির দিকে যাবে। যদি দ্বিতীয় ভাব বলবান থাকে সেখানে কিন্তু বিত্তশালী চাকরি হবে। যেমন আইপিএস আইএএস, দশমের স্থানে মঙ্গল কানেকশান করে বসে আছে, সে একটা WBCS অফিসার হয়ে গেল, হ্যাঁ, সে বা প্রশাসনিক বিভাগে সে উচ্চ পদে চাকরি পেয়ে গেল। এগুলো কিন্তু দশম ভাব যদি কর্মভাব বলবান থাকে। এবং আমাদের জ্যোতিষশাস্ত্র মতে চারটি ভাবকে কিন্তু আমরা কেন্দ্রভাব বলি, যেমন লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম। এই যে দশম ভাব বিশেষ করে কি কর্ম করবে, কর্মস্থান যদি দেখা যায় যে সফলতার জায়গা, যেখান থেকে মানুষ সারা জীবনের রোজগার, সারা জীবন সে কতটা নাম সম্মান খ্যাতি প্রতিষ্ঠা অর্জন করবে, এই দশম ভাব কিন্তু তার বিচার্য। যদি দশম ভাব খুব ভালো থাকে সেক্ষেত্রে সে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমি ডাক্তার, আমার ছেলে কি ডাক্তার হতে পারবে কিনা। অনেক বাবা মায়ের প্রশ্ন থাকে, কিন্তু দেখতে হবে তার সন্তানের কি সেই কানেকশান আছে কিনা। এইটা কিন্তু অনেকেই বিচার করে না। দেখা গেল জোর করে ভর্তি করে দিল একটা মেডিকেল লাইনে, তারপরে দেখা গেল সেখান থেকে সে কিন্তু ড্রপ করে গেল। তারপরে কিন্তু বাবা মা বলছে যে কি জোর করে কিছু নয়, জন্মকুণ্ডলী কিন্তু আগে দেখতে হয় জন্মকুণ্ডলীতে কি কানেকশান আছে। যদি ব্যবসার কানেকশান থাকে, যদি সপ্তম ভাবের সাথে দশম ভাবের কানেকশান থাকে এবং সেখানে যদি দ্বিতীয় ভাবের যদি সহাবস্থান বা দ্বিতীয়ের যদি অবস্থান ভেদ যদি আমরা সঠিকভাবে পাওয়া যায়, সেক্ষেত্রে সে ব্যবসার দ্বারা ভালো উন্নতি করবে। কি ব্যবসা করবে, কীরকম ব্যবসা করবে, ব্যবসার পরিধি কতটা হবে। দেখা গেল দ্বাদশ স্থান যুক্ত শুক্র কানেকশান করে বসে আছে সপ্তম ভাবের সাথে, সে বৈদেশিক কাজকর্মের দ্বারা সে কিন্তু উন্নতি করবে। দেখা গেল ফরেনের কোনো একটা জব করছে, হ্যাঁ, অনলাইনে, এখান থেকে অনেক রকম বিজনেস এখন রয়েছে অনলাইনের যুগে, সেটাও হচ্ছে উন্নতি করবে। বা বিদেশে গিয়ে অ্যাব্রডে গিয়ে সে উন্নতি করবে, সেটাও এক প্রকার বিজনেসের সূত্রে সে গেল, সেটা হচ্ছে সে সপ্তম থেকে দ্বাদশের কানেকশান। এগুলোই কিন্তু বিচার্য বিষয়। জন্মকুণ্ডলীতে কেমন কি কানেকশন বসে আছে, যদি দেখা যায় যে জন্মকুণ্ডলীতে সপ্তম ভাব দুর্বল অবস্থায় বসে আছে। আসবো আমরা সেই বিষয়ে। একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার। কে বলছেন? নমস্কার। হ্যাঁ,
কোথা থেকে বলছি বলছেন? আমি জয়তী শ্রীমানি বর্মন, আমি বাগুইহাটি থেকে বলছি। আপনার বাগুইআটি সম্বন্ধে থেকে। জানবেন? হ্যাঁ ম্যাডাম, আমি আমার সম্পর্কেই জানি। অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম দেখছেন? আমি ওনার অনুষ্ঠান দেখি, আমার ওনার অনুষ্ঠান খুবই ভালো লাগে। আচ্ছা বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 17th May 1992। 17ই মে 1992। সময় বলুন। টাইম বলুন। টাইম হচ্ছে ভোর 4:30। কোথায় ভোর জন্ম? 4:30। আচ্ছা, কোথায়? স্যার কলকাতায় জন্ম। কলকাতা স্যার। ভোর 4:30 কলকাতা। আচ্ছা, সেদিন কি রবিবার ছিল? হ্যাঁ স্যার, রবিবার ছিল। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র জানা আছে? না, আমি তো জানতাম মেষ লগ্ন আমার। তুলা লগ্ন। আপনি ডেট অফ বার্থ ঠিক বলেছেন? আরেকবার একটু date of birth-টা আরেকবার একটুখানি 17ই বলুন মে। তো। হ্যাঁ 17ই মে 1992। তাহলে ভোর আপনি- 4:30। হ্যাঁ 4:30। ভোর 4:30। হ্যাঁ স্যার। ভোর 4:30। আচ্ছা আচ্ছা, ভোরবেলায় বলেছেন। ভোর 4:30। আচ্ছা, বিকেল হয়ে আচ্ছা, গেছিল আচ্ছা। বোধহয়, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। 1 মিনিট 1 মিনিট। সময়ের এদিক ওদিক হয়ে সানডে। গেলে হ্যাঁ, সমস্যা। মেষ লগ্ন, বৃশ্চিক রাশি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অনুরাধা নক্ষত্র। অনুরাধা মধ্যে আধ্যাত্মিক প্রবণ আপনি কিন্তু থাকবেন, ঈশ্বরে বিশ্বাসী, ভগবানের পুজো পাঠে কিন্তু আপনার মন থাকবে। ঠিক আছে, আপনার মূলত কিন্তু যেটা দেখতে পাচ্ছি লগ্নে বুধ শুক্র, দ্বিতীয় রবি, তৃতীয়ায় কেতু, চতুর্থ পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এ রাহু, দশম স্থানে শনি, একাদশ দ্বাদশ স্থানে মঙ্গল। আচ্ছা, পঞ্চমে বৃহস্পতি, লগ্নে রবি বুধ শুক্রের কানেকশন। আর যেটা দেখতে পাচ্ছি আপনি কিন্তু পড়াশোনা কিন্তু ভালোই মানে শিক্ষিত একজন মেয়ে। হ্যাঁ, কিছু না কিছু ডিগ্রি কোর্স আপনি করেছেন, কিছু না কিছু একটা ডিগ্রি কোর্স কিন্তু আপনার করার যোগ। আপনি কিন্তু হায়ার স্টাডিজের কিন্তু বিশেষ একটা যোগ কিন্তু দেখতে পাচ্ছি জন্মকুণ্ডলীর। আপনি কি এমএ করেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার কি কেরিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ, আমি চাকরিটা কবে পাবো? আর দেখুন, ম্যারেজ লাইফটা কেমন? ম্যারেজ লাইফ প্রথমে আমি চাকরির জায়গাটা ছোট্ট করে বলে দিই। চাকরির জায়গা বর্তমান সবাই কিন্তু ভালো কিছু হতে চাইবে না। হ্যাঁ, আপনার কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে। এবছরের শেষে কিন্তু একটা যোগ কিন্তু কানেকশান দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর কথা আমি বলবো বিয়ের জায়গায় এটা কিন্তু সমস্যা আছে, কারণ দ্বাদশ স্থানে কিন্তু মঙ্গল কানেকশন। এর ছকটা একটু দেখাতে বলবো। দ্বাদশে কিন্তু মঙ্গল বসে আছে। এটা আমরা জ্যোতিষ শাস্ত্র মতে লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের দ্বাদশে যদি মঙ্গল গ্রহ বসে থাকে তবে কিন্তু মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়। আপনার সাথে কিন্তু পার্টনার কিন্তু আসবে, বিবাহ হতে গেলে কিন্তু সমস্যা হবে, কারণ আপনার সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্টের কিন্তু অনেকেরই প্রবলেম হবে। বুঝতে পেরেছেন? আপনি কিন্তু এমনি মানে প্রচণ্ড কিন্তু এইসব ব্যাপারে দেখে না যে পাত্রটা কি হচ্ছে না হচ্ছে, এগুলো দেখবেন। কিন্তু মাঙ্গলিক দোষের যদি প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে না করেন সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জায়গায় কিন্তু সমস্যা আছে। আপনার মা সামনে থাকলে মাকে বলবেন এই যোগের যাতে শান্তি প্রতিবিধান করিয়ে নেয়। ঠিক আছে, মা বাবাকে বলবেন। হ্যাঁ স্যার, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে টিকবে না, সেই ম্যারেজ লাইফ, ওই ম্যারেজ যদি হয়েও থাকে সেই ম্যারেজ আপনার সমস্যা রয়েছে, সেই ম্যারেজ লাইফের ক্ষেত্রে সমস্যা, পুলিশ কেস এইসবের যোগ মানে আছে। ফিউচারে একটা সমস্যা দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে। হ্যাঁ, সেই আমি একদম গ্যারান্টির সাথে বলছি এই বিবাহিত জীবনটা ভালো যাবে না, এটাই আমি বলছি। অবশ্যই বিবাহ যদি হয়ে থাকে সেই বিবাহিত জায়গাটা কিন্তু স্মুথ হতেই পারে না, কারণ এখানে দ্বাদশে মঙ্গল বসে আছে। এই যোগটা কিন্তু একটা বাজে যোগ। এমনি কেরিয়ারের দিকে চেষ্টা করলে ওরা কেরিয়ারের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু এই মঙ্গলটাকে ঠিক করলে আগামীতে ভবিষ্যতে সেকেন্ড ম্যারেজ যদি যায় সেক্ষেত্রে ওনার পক্ষে ভালো হবে। আপনি তো বোধহয় বাগুইহাটি থেকে ফোন করলেন। হ্যাঁ, বাগুইহাটি থেকে ফোন করলেন। আমি বলে রাখি কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, ঠিক আছে, সেটা একটু যোগাযোগ করে নেবেন। আপনাদের বলে রাখি এই মাসের 19 তারিখে 19th জুন, প্রথমত বলি আজকাল দুদিনই কিন্তু চেম্বার রয়েছে দমদমে, সুতরাং আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর 19th জুন কালিয়াগঞ্জ, 20th পরের দিন 20 জুন রয়েছে রায়গঞ্জ চেম্বার, 21 জুন আবার দমদম চেম্বার রয়েছে, 21 জুন এই দুদিন বাঘাযতীন সরি আজকাল দুদিন বাঘাযতীন, 15th and 16th জুন বাঘাযতীন চেম্বার রয়েছে। আর দমদম মানে একদম নর্থ কলকাতার দিকে রয়েছে হচ্ছে 21 জুন, 21 জুন রয়েছে দমদমে চেম্বার। আজকাল রয়েছে বাঘাযতীন চেম্বার, 19 জুন কালিয়াগঞ্জ, 20 জুন রায়গঞ্জ, 23 জুন 23rd জুন রয়েছে আবারও কলকাতার দিকে চেম্বার। 1 জুলাই কোচবিহার, 2 জুলাই গুয়াহাটি, 3 জুলাই রয়েছে জলপাইগুড়ি চেম্বার, 5 জুলাই তারাপীঠে চেম্বার রয়েছে, 8 জুলাই 8 জুলাই মেদিনীপুর, 9 জুলাই চুচুড়া, 10th জুলাই বর্ধমান চেম্বার রয়েছে।
আর 11th জুলাই রয়েছে কিন্তু দুর্গাপুর চেম্বার, 12 জুলাই রয়েছে আসানসোল চেম্বার, 14 জুলাই দমদম, 15 জুলাই রানাঘাট অ্যান্ড 16 জুলাই রয়েছে মালদায় চেম্বার। ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, দেখতে পাচ্ছেন বুকিং ফোন নাম্বার যাচ্ছে, এই নাম্বারে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে একদম। যেটা আলোচনায় ছিলাম, এই যে কেরিয়ারই হোক অনেক বা বিবাহিত জায়গায়, এই যে মেয়েটার ফোন আসলো, উনি যদি এখন লাইন মানে প্রোগ্রামটা শোনেন, আমি বলবো কিছু কথা। এই যে শিক্ষিত মেয়ে, কিন্তু ওনার মধ্যে কি ব্যাপারটা হয়েছে কি, হঠাৎ করে দেখেছে একটা পাত্র, হট করে বিয়ে করে নিয়েছে। এই যে জায়গাটা ওনার নিজস্ব ক্ষেত্রে যে মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়েছে, এই জায়গাটা উনি কিন্তু ওনার ফ্যামিলি বা উনি কিন্তু চিন্তা ভাবনা করেনি আমার যতদূর মনে হচ্ছে। কারণ ব্যাপারটা হচ্ছে যে একটা জন্মকুণ্ডলী কিন্তু দেখিয়ে নিতে হয়। একটা জায়গা, আমাদের পৃথিবীতে এমন কোনো শাস্ত্র নেই যে আপনার ভবিষ্যৎ সম্বন্ধে কিছুটা অন্ততপক্ষে ধারণা দিতে পারে, একমাত্র জ্যোতিষশাস্ত্র ছাড়া। এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনারা কিন্তু জেনে নিতে পারেন। এই যে আমি যে চেম্বারে মানুষ আমার কাছে আসেন, আমি কিন্তু বলে দিই। আমার কাছে একজন ভদ্রমহিলা এলো দমদম চেম্বারে কিছুদিন আগেই, তাকে আমি বললাম, মানে কিছুদিন আগে বলতে 6 মাস আগে, তারপরে আমি বললাম যে এই ঘটনাটা আপনার জীবনে ঘটবে। তারপরে হঠাৎ সে আমার উপরে প্রচণ্ড ক্ষিপ্ত, হ্যাঁ, যে এই ঘটনাটা কেন আমি বললাম। আর এরকমই তারপরে যখন ঘটনাটা ঘটছে, উনি আমাকে বারবার ফোন করে যাচ্ছে, ওনার হাজবেন্ড ফোন করে যাচ্ছে, এই ঘটনাটা শাস্ত্রীজি এই ঘটনাটা ঘটছে। তো আমি বললাম যে আমি যেটা আপনার যদি জানার আগ্রহ থাকে, সঠিকটা জানার আগ্রহ থাকে, কি হতে চলেছে বা কী রকম জন্মকুণ্ডলী নির্দেশ করছে, তবেই একমাত্র আমার কাছে আসবেন, নচেত আসবেন না। ওই শুধুমাত্র জানার জন্য যে আপনার জীবনে সব ভালোই হবে, যদি নেগেটিভ থাকে সেটাও যদি জানবেন, যেমন পজিটিভ জায়গাটাও কিন্তু আমি বলে দিই। এই সঠিক জায়গাটা জানার জন্যই কিন্তু আমার কাছে আসবেন বা অনলাইন কনসালটেন্সি করবেন। একদমই তাই। হ্যাঁ, এই জায়গাটা নাম্বারগুলো বলে দিই চট করে। 8906783407 একটি বুকিং নাম্বার, আরেকটি হচ্ছে 7384617051। এর মধ্যে এই যে 8906783407, এটা অনলাইনেও কনসালটেন্সির জন্য, এখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মীনাক্ষী বসু বলছি বালিগঞ্জ থেকে। কার সম্বন্ধে জানবেন? বালিগঞ্জ থেকে, হ্যাঁ। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে। কোথা থেকে বলছেন? বালিগঞ্জ থেকে। ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, হ্যাঁ, 5/5/1975। নাম কি বলুন? 5/5/1975। হ্যাঁ, নামটা বলুন আপনার ছেলের। হ্যাঁ, নামটা হচ্ছে সর্বাণু বসু। নামটা বলুন। সর্বাণু, আমি বলছি দন্তে 6 ভয়াকার মধ্যনার আছে সর্বাণু। এরকম নাম তো শুনিনি কখনো, কি নাম বলছেন? সত্যি রেয়ার নাম। হ্যাঁ, সর্বাণু। আচ্ছা, ডাকনামটা বলবো? হ্যাঁ বলুন। আকাশ। বা ফার্স্ট লেটারটা আপনি বলুন, ফার্স্ট লেটারটা কি আছে? এস এস আচ্ছা, এস এস। আচ্ছা আচ্ছা সর্বাণু বসু। আচ্ছা আচ্ছা। সর্বাণু, আচ্ছা। 5:38 PM সন্ধ্যেবেলা। জন্মস্থান কোথায়? কলকাতায় জন্ম, সোমবার জন্ম। আচ্ছা, তুলা লগ্ন, কুম্ভ রাশি জানা আছে? শতবিশা নক্ষত্র? না গো, আপনি তো করা হয়নি। আচ্ছা, তাহলে আপনি জেনে নিন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, জেনে নিন। এত ছেলের জন্মকুণ্ডলী করেননি, একটা করিয়ে নেবেন, একটা জন্মকুণ্ডলী করিয়ে নেবেন। আমাদের বয়সের কাছে। আচ্ছা, যেটা দেখতে শুনুন, একটু ওয়েট করুন, শুনুন। লগ্ন হচ্ছে তুলা লগ্ন, রাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, এটা হচ্ছে লগ্নের দ্বিতীয় রাহু, তৃতীয় চতুর্থ পঞ্চমে মঙ্গলচন্দ্র, ষষ্ঠ স্থানে বৃহস্পতি, সপ্তমে রবি। আচ্ছা, অষ্টমে বুধ কেতু, নবম ভাগ্যভাবে হচ্ছে শুক্র শনি। আচ্ছা, দশম একাদশ দ্বাদশ। আচ্ছা, এক সেকেন্ড দেখে নিই। আচ্ছা, বিশেষ করে আপনার ছেলে দেখতে পাচ্ছি যেটা সায়েন্স এডুকেশন কিন্তু করার যোগ। বুঝতে পেরেছেন কি বলছি? আপনার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে আপনার ছেলে, ওটাই বলছেন সায়েন্স এডুকেশন করার যোগ। বিশেষ করে আপনার ক্যারিয়ার এবং বিয়ে নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ বলুন। আপনার কি বিয়ে আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তো আপনার ছেলে? বিয়েটা বলুন না, ক্যারিয়ার। হ্যাঁ, বিয়ের ব্যাপারে আমি একটা কথা বলবো। ওর বিয়েটা হতে মোটামুটি এবছরে হবে না, 2025-এ ওর বিয়ের কোনো সেরকম যোগ দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছেন? 2026-এ গিয়ে ওর বিয়েটা দিলে ওর জন্য শুভ হবে। হ্যাঁ, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, দ্বিতীয় রাহু, আপনার ছেলে ধনভাবে রাহু, প্রচণ্ড খরচা করে, ব্যয়ভাব প্রচণ্ড বেশি, আর হুটোপাটা কথাবার্তা বলে। বাড়িতে
মানে একদম। মুখে যা আসে উল্টো পাল্টা বলে। ও কি করে, ওর বিয়ে করলে সেই বিয়ে কি করে টিকবে? সেই বিয়ে ওর ধৈর্য এরকম একটা ধৈর্য নেই, কিছু নেই, যা মুখে আসে তাই বলছে, যা ইসে করছে, খরচা করে ফেলছে, হাতে কোনো পয়সা রাখছে না, এ কি করে এটা ইসে হবে? এই জায়গাটা কিন্তু সমস্যা আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার ছেলে ব্যাপারটা হচ্ছে যে সপ্তমে রবি, বিবাহ হয়ে যাবে, কিন্তু বিবাহের আগে যেহেতু দ্বিতীয়ায় রাহু আছে, এই জায়গাটা ঠিক করবেন, না হলে কিন্তু বিবাহিত জায়গায় সমস্যা হবে, বুঝতে পেরেছেন? একদম। মানে আর ওর একটা লোয়ার পার্টে কোনো রোগ ব্যাধি আসার যোগ আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটু দেখিয়ে নেবেন ডক্টরকে, বা এই জায়গাটা ঠিক করার চেষ্টা করবেন। হ্যাঁ, ধন্যবাদ জানাই আপনাকে। আচ্ছা, আমি অবশ্যই একটা কথা বলবো যে যে হস্তরেখা জীবন জ্যোতিষ এবং এই যে ওনার যেমন ছেলের কুষ্টি করা হয়নি, হ্যাঁ, ওনার ছেলের একটা কুষ্টি প্রথমে আমি দেখিয়ে দিই। এই যে এই বইটা হস্তরেখায় জীবন জ্যোতিষ, এই বইটা হচ্ছে আমার লেখা বই, এটা কলেজ স্ট্রিটে আপনারা পাবেন এই বইটা। আর যারা অর্ডার করেছেন এখানে আমায় বলেছেন, তাদের কিন্তু বাড়িতে এই বইটা কিন্তু চলে যাচ্ছে। আমার লেখা বই হস্তরেখায় জীবন জ্যোতিষ, এই বইটা কিন্তু কলেজ স্ট্রিটে এবং সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত বই মেলায় কিন্তু এই বইটা আপনারা পাবেন। এই বইটা কিন্তু হাতের রেখার ওপরে পুঙ্খানুপুঙ্খ বিবরণ, মানে আপনার হাতে কোন রেখা আছে তার জন্য আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, বিবাহিত জায়গা কেমন হবে, বিভিন্ন বিষয়ে কিন্তু আমি তথ্য দিয়েছি। বিভিন্ন রকমভাবে হাতের কোন রেখা নির্দেশ করে যে আপনি কোন দিকে যাচ্ছেন, বা হস্তরেখায় বিভিন্ন রকম বিষয় দিক নির্ণয়ের জন্য কিন্তু এই বইটা একটা উপযুক্ত। কীরকম আপনার বৈশিষ্ট্য, চরিত্র, এরকম কিন্তু সমস্ত বিস্তারিত তথ্য আমার দেওয়া আছে, সেটা কিন্তু আপনারা জেনে নেবেন। আরেকটা কথা হচ্ছে, এই যে উনি ফোন করলেন, ওনাকে আমি এটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওনার জন্য আমি বলছি, এবং সমস্ত দর্শক বন্ধুদের বলছি, একটু এটা হচ্ছে আমার লেখা হচ্ছে জন্মকুণ্ডলী। এটা হচ্ছে এই জন্মকুণ্ডলীটা আমি এর আগেও দেখিয়েছি। এই জন্মকুণ্ডলীর মধ্যে সারা জীবনের বিস্তারিত মানে আপনার সমস্ত কিছু, চাকরি, বিবাহ, সমস্ত কিছু কিন্তু লিপিবদ্ধ আছে, করা হয়, এবং সম্পূর্ণ হাতে লেখা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, এটা কিন্তু আপনারা করিয়ে নিতে পারেন। এবং এটা কিন্তু একটা সারা জীবনের অ্যাসেট হিসাবে কিন্তু আপনার জীবনে কিন্তু থাকবে। এটা কিন্তু এই গ্র্যান্ড মাস্টার কুষ্টিটা কিন্তু আপনাদের জীবনে থাকবে, কিন্তু এটা 6 মান্থ টাইম লাগে। এটা কিন্তু আরেকবার আমি বলছি, হ্যাঁ, এটা 6 মান্থ আগে থেকে বুকিং করে, যা যা প্রসেস আছে অনলাইনে সেই পে করে, সমস্ত কিছু করে, তারপরেই কিন্তু মানে অর্ডার করে ধৈর্য ধরতে হবে, তারপরেই কিন্তু এই কুষ্টি রেডি করে তার কাছে যাচ্ছে। হ্যাঁ, পুরোটাই রয়েছে, পুরোটা সারা জীবনের কিন্তু টাইম লাগবে। কেউ যদি হড়বড় করে বলেন কালকেই আমাকে কুষ্টিটা দিয়ে দিন, এটা কিন্তু পসিবল নয়। আরেকজন বন্ধু রয়েছেন, দেখে নেব। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি। হ্যাঁ, বলুন। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। ছেলের নাম কৌস্তব রয়। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 8ই অক্টোবর 1997। 8ই অক্টোবর, হ্যাঁ। সময় কি? 1997। টাইম বলুন। সকাল 9টা 58 কলকাতা। সকাল 9টা 58। আচ্ছা, হ্যাঁ, কোথায়? কলকাতা মাতৃভবন। সকাল 9টা 58। আচ্ছা আচ্ছা, বৃশ্চিক লগ্ন, রাশি ধনু রাশি যারা আছে? হ্যাঁ হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, ধনু রাশি। আচ্ছা, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, এখানে শনি বক্রী অবস্থায় বসে আছে। আচ্ছা আচ্ছা, সপ্তম। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলের লগ্নে শুক্র মঙ্গলা যোগ। আচ্ছা, শুক্র মঙ্গলা যোগ, তার মানে টেকনিক্যাল এডুকেশন করেছে আপনার ছেলে, তাই তো? চাকরি, কোনো একটা ছোট মোটো চাকরির সাথে যুক্ত, চাকরি করে। এবং আপনার মূলত প্রশ্ন থাকার কথা, কবে কেরিয়ারে উন্নতি হবে বা কিভাবে আরো ডেভেলপমেন্ট হবে, ভালো চাকরি পাবে, তাই নিয়ে মূলত আপনার প্রশ্ন থাকার কথা, তাই তো? আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি শুক্র মঙ্গলা যোগ, ও কিন্তু হাতে অনেকগুলো সুযোগ পাবে। হ্যাঁ, কিন্তু ওর একটা মধ্যে কি খুব প্রচন্ড জেদি তো আপনার ছেলে। হ্যাঁ, আমি এটুকু বলতে চাই, আপনার ছেলে কখনো কখনো সিদ্ধান্তের ভুল করবে। মানে একটা চাকরি পেলো, একটা কম স্যালারির একটা কিছু চাকরি পেলো, কিন্তু ও হচ্ছে সেখানে যেতে চাইবে না। দেখা গেল ওটা করতে করতে একটা বড় চাকরির সুযোগ আসবে, কিন্তু ও কিন্তু করতে চাইবে না। বুঝতে পেরেছেন কি বলছি? এই জায়গাটা কিন্তু ঠিক করাতে হবে।
আর ও কিন্তু কোনো ভুল রিলেশনে পড়ে কোনো রকম মামলা মোকদ্দমা পুলিশ কেসের সম্ভাবনা রয়েছে, বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা, মানে এটা in future এটা alert থাকতে হবে। কোনো রিলেশনে কিন্তু ও জড়িয়ে যেতে পারে, আর ও এর আগেও কিন্তু অনেকগুলো রিলেশনে জড়িয়েছে, সেটা আপনি জানেন কিনা আমি জানি না। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? রিলেশন বলতে কি স্যার, সেটা প্রেম ঘটিত রিলেশন? প্রেম ঘটিতের কথাই বলছি। আর কোনো মহিলাদের দ্বারা কোনো সমস্যা ওর জীবনে আসার সম্ভাবনা রয়েছে। এই শুক্র মঙ্গলা শখ যা দেখাচ্ছে সেটাই বলছেন, অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট করে দিলাম, এই জায়গাটা ঠিক করবেন। আর ওর চাকরির জায়গাটা ওই বারবার পরিবর্তন হওয়া, হ্যাঁ, দশমে রাহু, কর্ম নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, মানে ওই এটা করবো না, এটা ছেড়ে দেবো, বাড়িতে বারবার বলে এটা ভালো লাগছে না, এই ঘটনাগুলো কিন্তু বারবার ঘটবে। এই ঘটনাটার জন্য রাহু কিন্তু দশমে বসে আছে কর্মভাবের ওপরে, এই জায়গাটা দেখিয়ে নেবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম আমরা সেখানে ফিরে আসি। তো হ্যাঁ, এই যে জন্মকুণ্ডলী নির্দেশ করে চাকরি না আপনার জীবনে ব্যবসা করবে। যদি চাকরির জায়গাটা বা ব্যবসার জায়গাটা যদি কিছুটা ইন্ডিকেট করে, দেখা গেলো অনেকে চাকরিও করছে বিজনেসও করছে, দুটোই ইন্ডিকেট করছে, সেক্ষেত্রে দেখতে হবে কোন চাকরি করবে। দেখা গেলো কারো একটা জলের বিজনেস করা ভালো, কিন্তু সে করছে কাঠের বিজনেস। এই জায়গাটা মানে সঠিক পরামর্শটা, এই বিজনেস করলেই কিন্তু সেখান থেকে সে ডেভেলপ করবে। এই জায়গাটা ধরিয়ে দেওয়াই কিন্তু একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ। অথবা আপনাকে বলে দিতে হবে কোন সময় কোন লাইনে গেলে আপনার চাকরিটা ভালো হবে। এই জায়গাটা কিন্তু আমি কিন্তু বলে দিই, আমি কিন্তু করে দিই, মানে দেখা। এবং আরেকটা কথা আমি বলি, দেখা গেল অনেকের কর্ম নিয়ে অনেক সমস্যা থাকে, চাকরি হচ্ছে না, বা ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে শত্রুতার সৃষ্টি হচ্ছে। এই যে এই সামনেই কিন্তু বিভিন্ন ভালো ভালো যোগগুলো তৈরি হচ্ছে। এই যে সামনেই রথযাত্রা রয়েছে, অম্বুবাচী তিথি রয়েছে, এই সময় কিন্তু আমি বিশেষভাবে তারাপীঠে কাজকর্ম করি, কামাখ্যায়ও একটা আমাদের হোমযজ্ঞ হবে। তো এই যে গ্রহদোষ খণ্ডন, বিশেষ করে গ্রহদোষ খণ্ডন কেন করবে লোকজন, কেন মানুষ আমার কাছে আসে? বিপদে পড়লে আমাদের কাছে আসে, বিশেষ করে বিপদে পড়ার আগেই আসা উচিত, সমস্যা আসার আগে। যেমন শীত আসার আগেই কি করি আমরা, দেখি যে হ্যাঁ, শীত বস্ত্র, গরম আসার আগে এসিটা ঠিকঠাক চলছে কিনা, এয়ার কুলারটা ঠিকঠাক আছে কিনা দেখে নিই। তেমনই একজন জন্মকুণ্ডলীকে আগে দেখানো উচিত কি সমস্যা আছে, ভালো আছেন, সামনে কি আছে, খারাপ হয়ে সব শেষ হয়ে গিয়ে তারপরে আপনারা আসেন সমস্যা পড়ে গিয়ে। এই জায়গাটা কিন্তু করবেন না, আগের থেকে দেখিয়ে দেবেন, অ্যালার্ট থাকবেন। আর আমি কিন্তু যেটা বলবো, আমি এই ঘটনাগুলোই কিন্তু আপনাদের জীবনে ঘটবে। আমার কিন্তু ভুরি ভুরি উদাহরণ, প্রত্যেক দিনে আমার মোবাইল ভরে যায়। হ্যাঁ, কত মানুষ লিখতে থাকে যে আমি এই বলেছিলাম, আমার নিজেরও মনে নেই, কিন্তু সে আমাকে বলছে শাস্ত্রীজি আপনি এইটা বলেছিলেন, এই ঘটনাটা ঘটেছে। আবার অনেকে এখানে তো আমি চাকরি ব্যবসা নিয়ে বলছি, ব্যাপারটা হচ্ছে এই যে বিস্তারিত আলোচনা, আপনারা অনেকে ইউটিউবেও দেখেন, আমার প্রোগ্রাম অনেকে ফলো করেন ইউটিউবে, রাজদীপ শাস্ত্রীর প্রোগ্রামে, সেখানেও অনেকে দেখি কমেন্ট করেন, বলেন এই ব্যাপারগুলো, আমি ঘটনাগুলো বলে দিই, কি ঘটনা ঘটবে না ঘটবে একেবারেই এটা জানা কিন্তু অত্যন্ত একদমই তাই। আমি চেম্বারগুলো আরেকবার একটু বলে রাখি আপনাদেরকে, একদম আজ এবং কাল কিন্তু বাঘাযতীনে চেম্বার রয়েছে। 19 জুন কালিয়াগঞ্জ, 20 জুন অর্থাৎ 20 জুন রায়গঞ্জ, 21 জুন দমদম চেম্বার রয়েছে, 21 জুন দমদম আছে, 23 জুন কলকাতা, 1 জুলাই কোচবিহার, 2 জুলাই গুয়াহাটি, 3 জুলাই জলপাইগুড়ি, 5 জুলাই তারাপীঠ, 8 জুলাই মেদিনীপুর, 9 জুলাই চুচুড়া, 10 জুলাই বর্ধমান, 11 জুলাই দুর্গাপুর, 12 জুলাই আসানসোল, 14 জুলাই আবার দমদম, 15 জুলাই রানাঘাট এবং 16 জুলাই মালদায় চেম্বার। 8906783407 একটি নাম্বার, 7384617051 আরেকটি বুকিং নাম্বার, বুকিং অন। এর মধ্যে 8906783407 অবশ্যই আপনারা অনলাইন কনসালটেন্সিতেও যোগাযোগ করতে পারেন। আজকে আর হাতে সময় নেই, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এবং এই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আগামী দিনে আরও কিছু আলোচনা নিয়ে ফিরবো। আপনারা কিন্তু অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে গেলে যে বুকিং ফোন নাম্বার গেছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং আজকাল আবারও বলে দিই, বাঘাযতীনে চেম্বার রয়েছে, দেখা হবে রাজদীপ শাস্ত্রীর সঙ্গে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার। আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।